আলহামদুলিল্লাহ দর্শক, আমাদের নতুন শেড কিন্তু ইতিমধ্যে রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই শেড নিয়ে কিন্তু কয়েকদিন আগে আপনারা একটা ভিডিও দেখেছিলেন। সেই ভিডিওতে আমরা এটা কিভাবে নির্মাণ চলছে এটা কিন্তু আপনাদের দেখিয়েছিলাম, কি কি এখানে লাগছে এটাও কিন্তু আপনাদের দেখিয়েছিলাম। তখন কিন্তু এখানে টিন ব্যবহার করা হয় নাই। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই শেডটা মোটামুটি একদম রেডি করা হয়েছে। এই যে দুই পাশের যে বেড়া এটাও কিন্তু দেওয়া হয়েছে এবং মাচা তো আগে দেওয়া ছিল, তার মধ্যে আবার উপরে চাল দেওয়া হয়ে গেছে। তো আমাদের এখানে মূলত লেয়ার পুলেট, এদিকে আমার সাথে আসেন। তো আমাদের এই ঘরটাতে, এই শেডটাতে মূলত 2000 পিস লেয়ার পুলেট কিন্তু উঠানো হবে, খুব শীঘ্রই ইনশাল্লাহ উঠানো হবে। এখানে আসলে বৈদ্যুতিক কিছু কাজের দরকার আছে, মানে এখনো কাজ, ওইখানে লাইন নিয়ে আসা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে দেখতে পাচ্ছেন মিটার থেকে বৈদ্যুতিক সংযোগ নিয়ে আসা হয়েছে, কিন্তু এখনো সেট আপ করা হয় নাই। এখানে লাইট সংযোগ করা হবে, বা যদি বোর্ডিং এর ব্যবস্থাও করা হতে পারে যদি প্রয়োজন হয়। তো সবকিছু আর কি মোটামুটি ব্যবস্থা করার পরে কিন্তু এখানে আমরা লেয়ার প্লেট নিয়ে আসব। আর হচ্ছে যদি এখানে পরবর্তীতে যদি আমরা যদি খাঁচায় উঠাইতে চাই মুরগি, অর্থাৎ পুলেট তখন লেয়ার হবে, যদি খাঁচায় উঠাইতে চাই তখন কিন্তু 1500 রাখা যাবে। এর আগের একটা ভিডিওতে যিনি এই ঘরটা নির্মাণ করেছেন, যার দায়িত্বে ঘরটা নির্মাণ হয়েছে, অনুকূল দাদা, তিনি কিন্তু একটা সাক্ষাৎকার দিয়েছে। এই ভিডিওটা যারা দেখেন নাই, আপনারা যারা জানতে চান যে একটা ঘর করতে, যারা নতুন খামারি আছেন তাদের আরো বিশেষ করে জানার আগ্রহ যে একটা যে ঘর নির্মাণ করব আসলে কত টাকা ব্যয় হয়, কি কি জিনিসপত্র লাগে, তাদের উদ্দেশ্য বলবো। যদি এই ভিডিওটা দেখে না থাকেন আগের ভিডিওটা, তাহলে অবশ্যই ওই ভিডিওটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেবো, ওই ভিডিওটা দেখে নেবেন। এখানে কত পিস খুঁটি ইউজ করা হয়েছে, কতগুলো বাঁশ এবং খাঁচা, উপরে হচ্ছে আপনার চালের কতগুলো কাঠ ব্যবহার করা হয়েছে, বিস্তারিত কিন্তু আমরা ওই ভিডিওতে বলেছি। এই ভিডিওতে সেজন্য বলছি না, মূলত আজকের এই ভিডিওতে আপনাদের এটাই দেখালাম যে আমাদের এই যে শেডটা, এটা কিন্তু সম্পূর্ণরূপে রেডি বলা চলে। দুই পাশের যে বেড়া তো দেওয়া হয়ে গেছে, মাচাও হয়ে গেছে, শুধু এই পাশে হচ্ছে একটা বেড়া হবে এবং দরজার যে ব্যবস্থা হবে এবং বৈদ্যুতিকের যে কাজগুলো সেগুলো করা হবে। তারপরে কিন্তু আমরা এখানে আর কি পুলেট নিয়ে আসব, আর কি বাচ্চাগুলোকে নিয়ে আসব, এবং পরবর্তীতে একটা সময় হয়তোবা এখানে আমরা খাঁচার মধ্যেও লেয়ার মুরগি উঠাইতে পারি, এটা আসলে তখনকার বিষয়। তো আপনাদের কথা দিয়েছিলাম যে যখন এখানে মুরগি উঠানো হবে তখন হচ্ছে আপনাদের আমি দেখাবো এখানে এসে। তো এর মধ্যে আরো একটা ভিডিও হয়ে গেল, আপনাদের আপডেটও দিলাম যে আসলে আমাদের এই ঘরের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। সেদিন আপনারা যে অবস্থাটাই দেখেছিলেন, আজকে দেখতে পাচ্ছেন পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের যে কথাটা দিয়েছিলাম সেই কথাটাও ইনশাল্লাহ রাখবো। যেদিন হচ্ছে এখানটায় আমরা বাচ্চা নিয়ে আসব, সেই ভিডিওটা আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন। তো দর্শক, আজকে মূলত এটা আপডেট দেওয়ার ছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আসলে আমাদের মিসাস আশা ট্রেডার্স এর যারা ভক্ত আছেন, যারা আমাদের ভিডিওগুলো দেখেন, তারা আসলে আমাদের সবগুলো কাজে অনুসরণ করেন। আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তো আপনাদের জানার ক্ষেত্রেই কিন্তু আমরা আজকের এই আপডেটটা দিলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন। দর্শক ভালো থাকবেন সবাই, নিজের খামারের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম।